স্যার হ্যাঁ, কি 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 ব্যাপার? তুমি স্যার আপনার কাছে মাপ চাওয়ার জন্য খাড়াইছিলাম। মাপ চাইতে খারিয়েছো মানে কি? আমি বুঝতে পারতেছি না, তুমি কি করিয়াছো? বাবু ভাই আপনার বাড়িতে রান্নার কথা কইছিল। তুমি রাজি হওনি? জি না স্যার, আমি বেয়াদবি করে ফেলাইছি। না না, তুমি একদম ঠিক মতো কাজ করিয়াছো, বুদ্ধিমতির মতো কাজ করিয়াছো। তুমি আমার বাটিতে রান্না, বাটিতে কি তুমি বুঝতে পারিয়াছো? জি, বাড়ি। রাইট। আগের দিনে লেখকেরা বাড়িকে বাটি বলিত। যাই হোক, কথা সেটা না, যে প্রসঙ্গে আমি কথা বলতে চাইতেছি, তুমি যদি আমার বাড়িতে রান্না করিতে যাইতে, তাহলে তোমার সঙ্গে লাইলের যে সম্পর্ক, সেই সম্পর্কটা বিনষ্ট হইতো, এটা আমি বুঝতে পারিয়াছি। আর যদি কোনো ধরনের সম্পর্ক বিনষ্ট হইতো, তাহলে সেটার প্রভাব পড়িত তোমাদের ফিমেল ফাইটার্স গ্রুপে। ফিমেল ফাইটার্স গ্রুপ তখন ভাঙিয়া খান খান হয়ে যাইত। আর ইহাতে সবচেয়ে লাভবান হইতেন শালিক খন্দকার। ঠিক বলিয়াছি? ঠিক কইছেন স্যার, এইটা বুঝাই না আমি রাজি হই নাই স্যার। তাই যদি হয়ে থাকে, তাহলে মার্জনা প্রার্থনা কেন করিতেছ? মার্জনা তো তখনই করিব যদি তুমি অপরাধ করিয়া থাকো। তুমি তো কোনো অপরাধ করো নাই। তারপরও কেন জানি নিজেরও অপরাধী মনে হইতেছে স্যার। আমি একটা জিনিস লক্ষ্য করিতেছি, তোমার ভিতরে এক ধরনের বিষণ্ণতা সবসময় পরিলক্ষিত হয়, কিন্তু তোমার অন্য সঙ্গীদেরকে যতবার দেখিয়েছি, তাদের ভিতরে এই ধরনের বিষণ্ণতা আমি দেখি নাই। এটার কারণটা কি আমি জানিতে পারি? অপু মাথার উপরে অপু বাপ আছে, আমার মাথার উপরে আমার বাপ নাই। আমি জানি বাপ না থাকার কষ্ট কি। আরো কষ্টটা বুঝতে পারি কখন জানেন স্যার? যখন রোজগার করতে যাই তখন বুঝতে পারি যে বাপ কত কষ্ট কইরা আমাকে রোজগার কইরা দিন চালাইছে। কালকে কিছু মনে না করে আমি একটা প্রস্তাব করি তোমাকে। সেটা হচ্ছে, ঢাকায় আমার পরিচিত জনকল্যাণ ট্রাস্ট রহিয়াছে। ওখানকার কাজ হইতেছে এই বিভিন্ন জনপদের যে দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, তাদেরকে তারা আর্থিক এবং নানা রকম সুযোগ সুবিধা প্রদান করিয়া থাকে। যদি তুমি কিছু মনে না করো আর যদি অসম্মানিত বোধ না করো, আমি তাহলে তাদের সঙ্গে কথা বলিয়া তোমার উপকারে কাজে লাগাতে পারি। অভাবী মানুষের আবার সম্মান অসম্মান বোধ আছে নাকি স্যার? আমার একবেলা না খায় থাকতে কোনো কষ্ট হয় না, কিন্তু আমার দাদি না খায় থাকতে পারে না। মাঝে মাঝে দাদির খিদা লাগলে হাত পাও কাঁপে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই। আমি তাহলে ওনাদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করিয়া তোমার জন্য কি করিতে পারি সেটা আমি তোমাকে জানাই। আচ্ছা, মাসে যদি 10,000 দিই তাহলে চলবে না? অত লাগবে না স্যার। না লাগলে সঞ্চয় করিবে, সঞ্চয় করলে তো বৃথা যাচ্ছে না। শোনো, আমি যে তোমাকে এই সাহায্যটা করিতেছি, এই কথাটা তুমি কাউকে কিন্তু বলিবে না। কারণ কি জানো, এই গ্রামে তো অনেক মানুষজন রহিয়াছে, কিন্তু যারা এই সাহায্যটা করিবে, ওরা এক এক গ্রামে দুজনের বেশি সাহায্য করিতে পারে না। স্যার কথা দিতাছি, আমি কাউরে কমু না, আপনি চেষ্টা করেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কথা বলিব। তুমি এখন তাহলে যাও। আপনি যাইবেন না স্যার? কিন্তু তুমি আর আমি একসঙ্গে কি একদিকে যাওয়া ঠিক হইবে? হ্যাঁ, আপনি ঠিক কইছেন স্যার। আমগো একসাথে এদিকে যাওন ঠিক হইব না, তাইলে আমি এদিকে যাই।